কন্টেন্ট ক্রিয়েটারদের বড় প্রবলেম হয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে না এত কাণ্ডের পরও টিনার ভিউয়াররা অন্ধের মতো টিনাকে বিশ্বাস করছে। কারণ কি জানো, ধর্মের কলটা যে বাতাসেই নড়ে। আমি এর আগে তোমাদের বলেছিলাম না, যত নোংরা করতে চাইবে ওই লোকটা টিনাকে, তত বেশি করে টিনার ইনোসেন্সি প্রমাণ হয়ে যাবে। কালকে যে ছোট কোনো একটা ঝোলা প্রাণীর ঝোলা, ওকে ঝুলন্ত সামথিং বলে ডাকা হয়, এইরকম একটা মনে হচ্ছে, যেটা আমি যে ক্লিপিংটা পেয়েছি, একটা ভিডিও দেখলাম, সেখানে জ্বলন ক্যামেরা নিয়ে টিনাকে যা তা বলে যাচ্ছে। কি বলছে, তুমি সবার আগে খেয়ে নাও। কেন সবার আগে নয়, তুমি তো আগেই খেয়ে নাও। অ্যাকচুয়ালি এটা কি বুঝতে পারছো, এটা বলার কিছু নেই। আর টিনার শাশুড়ি পাশে বসে বলছে ও স্বামীর জন্য ওয়েটই করে না, আগে ভাগে খেয়ে নেয়। টিনাকে অসতী বানিয়েছে জ্বলন এবং জ্বলনের মা, হাতে ধরে অসতী বানিয়েছে জ্বলনের মা। কারণ এই রকম প্রতি মুহূর্তে করলে কোন মানুষের মাথা ঠিক থাকে বলো তো? টিনার এই যে এখন কোনো কিছুতেই এফেক্ট হয় না, গন্ডারের চামড়া হয়ে গেছে, এটাও কিন্তু ঠিক না। ওই যে কিছুদিন আগে চোখ মুখ এইভাবে ফুলে যেত, প্রথমে বাপের বাড়ি এসেছিল যখন, তখন ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওই জ্বলন পুষে রেখেছিল, সে বলতো গর্ভনিরোধক পিল নিয়েছে। তার মানে বুঝতে পারছো এই চতুর্দিকে সাইবার বুলিং টিনার উপর কিভাবে এফেক্ট হয়। মুখে কিছু বলে না, মেন্টাল হেলথকে মানুষের এফেক্ট করে। যাই হোক, এক ধর্মের কল বাতাসে ঠিক নড়বে। ওই পাতানো দিদি যেমন মুখে সেলোটেপ পড়েছে, তেমনি এই লোকটারও হচ্ছে এবং হবে। এই লোকটা প্রথম থেকেই বউ বেচার মেন্টালিটি নিয়েছিল। বউয়ের সঙ্গে ঝগড়া করছে ক্যামেরা নিয়ে, আর এইগুলো তোমার কোর্টে লাগবে ভেবেছো? কোর্টে আমি তোমাদের মহামান্য ন্যায়াধীশ অমৃতা সেনার ভিডিও ক্লিপসের কথা বলেছি, যেখানে মহামান্য ন্যায়াধীশ নিজে বলছেন ও পেন ড্রাইভ আমি দেখবো না। ওইখানে ভিকটিম যে পীড়িতা, যে সে বলছে আমি পেন ড্রাইভে তুলে রেখেছি। মহামান্য ন্যায়াধীশ মহোদয়া বলছেন আচ্ছা ঝগড়া করছিলে তখন তুমি রেকর্ড করেছো? মানে এভরিথিং ইজ স্ক্রিপ্টেড। টিনার দিকটা কিন্তু নয়। তার মানে টিনাকে দু চারটে চর থাপ্পড় দিয়ে আগে থেকে ওকে ইরিটেট করে রেখেছে। শুধু শুধু একটা মানুষ ওইভাবে চেঁচায়, মেয়েটার কি আর্তনাদ, কি আকুতি। এখানেও যারা বধূ নির্যাতন দেখতে পায় না, বুঝতে হবে তারা বধূ নির্যাতন করার মানসিকতা রাখে, তারা পছন্দ করে একটি মেয়ে নির্যাতিতা হোক। কি আকুতি মেয়েটার! হ্যাঁ, ও কথা বলতে জানে, ও চেঁচাচ্ছে রাগের মাথায়, শুধু শুধু। আর পাশে বসে শাশুড়ি ফুটকাচ্ছে। ও তো স্বামীর জন্য ওয়েটই করে না, আগে ভাগে খেয়ে নেয়। সে নিজে কতটা স্বামীর জন্য ওয়েট করে, স্বামীকে না খাইয়ে সে খায় না। আমরা কি দেখেছি যে ওই বুড়ি তার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, দুর্ব্যবহার করে। আমি ক্লিপিংস তুলে তোমাদের দিয়েছিলাম, যেখানে জ্বলনের বাপ বলছে যে এবার থেকে আমি যা ননভেজ যদি রান্না হয় আমি ডিসিশন নেব। তখন জ্বলনের মা হাই করে উঠছে, তোমার কথায় কিছু হবে না। ক্লিপিং তুলে দেখিয়েছিলাম। ওই বুড়ি কোনোদিন স্বামীকে আগে খাইয়ে নিজে খেয়েছে? সবসময় তো দেখি ছেলের সঙ্গে চিপে বসে খেয়ে নিল। স্বামী খেলো কি না খেলো তাতে কিছু এসে যায় না। এই টক্সিক পরিবেশে ছেলেটা মানুষ হচ্ছিল, আর ছেলেটা মাকে চুজ করেছে, সেটা দেখেছো? বাপ মায়ের ঝগড়ার মধ্যেও ছেলেটা মাকে চুজ করেছে। আর টিনাকে ওইভাবে করে দিয়েছে, ওই যে ব্লক করে দিয়েছে এমনি। তার মানে টিনাকে বেধড়ক মেরেছে তার আগে হয়তো, কিন্তু পরন্তু অনুমান টিনাকে দেখাতে পারছে না, শুধু ইয়ের জন্য নয়, শুধু স্ট্রাইকের ভয় নয় এইগুলো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি। কিছুদিন আগে লাইভে শুনছিলাম না, টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করা বন্ধ হোক, ঝিউকে নিয়ে কন্ট্রোভার্সি করলে তার উপর 1000 গন্ডা কেস হবে, বেশ করবো, কেস দেবো, তোর বাপের কি, এই ধরনের শুনছিলাম না। দেবো কেস, পেছনে মুখে কেস ঢুকিয়ে দেবো। টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করা চলবে না। অথচ টিনার এই ক্লিপটা কে ছেড়েছে? জ্বলন ক্লিপটা কাকে দিয়েছে? জ্বলনের চরিত্রটা বউ বেচা একটা মানে ড্যাশ টাইপের চরিত্র, তোমরা দেখতে পাচ্ছ। প্রথম থেকেই কে ক্যামেরা খুলে বউয়ের সঙ্গে ঝগড়া করে এইগুলো জমিয়ে রেখেছে, পার্টিকুলার টাইমে দিয়েছে। কোন সময় দিয়েছে? যখন টিনাকে এদিক থেকে ফোকলা অ্যাটাক করছে, টিনাকে যখন ফোকলা ব্ল্যাকমেল করছে, ঠিক জ্বলন টাইপস ওই 49 টাইপস আছে না, ঠিক এই জ্বলন টাইপস ফোকলা এদিক থেকে ব্ল্যাকমেল করবে বলে জিনিসপত্র গুছিয়ে রেখেছে। এদিক থেকে পুরানো প্রাক্তন প্রেমিক, আর এদিক থেকে স্বামী। এই অবস্থায় মেয়েটা ইনোসেন্ট হিসেবে উঠে আসছে, এই জন্য দর্শকরা তাকে বিশ্বাস করছে। ছাড়ুক জ্বলন, যত এইরকম ছাড়বে তত ও উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে। স্ত্রীকে উলঙ্গ করতেও পারবে না, কারণ দ্রৌপদীকে যেমন নগ্ন হতে দেননি আমাদের বাসুদেব, টিনাকেও দেবেন না। নগ্ন হয়ে যাচ্ছে জ্বলনের মা, নগ্ন হয়ে যাচ্ছে জ্বলন নিজে চারিত্রিক দিক থেকে। জ্বলনের মা কিরম শাশুড়ি দেখো, পাশে বলছে স্বামীর সঙ্গে ও স্বামীর জন্য সে ওয়েটই করে না। শাশুড়িরা এই সময় তো থামায়। আর জ্বলন তুমি করে ভদ্র ভাবে কথা বলছে, জ্বলন তুমি ভাবে বলে না, জ্বলন তুই করে কথা বলে। টিনা কিন্তু ইনোসেন্ট, সে ক্যামেরা না দেখে প্রাণপণে চাচাচ্ছে, মানে তাকে আগে থেকে কিছু করে রাখা হয়েছে। শুধু গো, একটা মানুষ তার কি পাগলা কুকুরে কামড়েছে, সে ক্যামেরা দেখে ওইভাবে চাচাবে। আর বাচ্চা মাকে চুজ করবে, বাচ্চাটা মাঝখানে ওইরকম টক্সিক পরিবেশে ঘুরছে। বাপের এইটা মনে হচ্ছে না, এই বাপ থাম্বনেল দিয়ে ভিউ কামাতে আসে যে আমার ছেলের ওপর কি এফেক্ট পড়বে, ওই জন্য আমি কন্ট্রোভার্সি দিচ্ছি না। স্ত্রীকে এইরকম অত্যাচার করছে ছেলের সামনে, ছেলেটার মনে কি এফেক্ট করছে বলো তো? কি এফেক্ট পড়ছে? অনেক সিনেমা আর্টিস্ট, অনেক ফুটবলার, অনেক বড় নামি দামি হাস্তি, ওনাদের পডকাস্টে শুনেছি
4 বছর 5 বছরের স্মৃতি ওনাদের এখনো হট করে। ব্রোকেন ফ্যামিলির ছেলেটা কি পরিমাণ টক্সিক পরিবেশে মানুষ হচ্ছে ওই বাপ আর ঠাকুমার জন্য হয়তো। কারণ তোমরা একটা জিনিস দেখো, আর টিনা সম্বন্ধে কিছু বলা যাবে না, ঝিউ সম্বন্ধে কিছু বলা যাবে না, নির্যাতিত মেয়েদের মেলাইন করা হচ্ছে, তাই না? টিনাকে এখন মেলাইন করা হচ্ছে না? তোমরা যেটা দেখেছো ওই যে টিনার চ্যানেলে ঠিক ঝোপ বুঝে স্ট্রাইক মেরেছিল এই লোকটা শুধু টিনাকে মানে নষ্ট করতেই চায় প্রথম দিন থেকে। আর টিনার শাশুড়ি চেয়েছিল টিনার সংসারটা ভাঙতে। টিনার সংসার ভেঙেছে দুজন, এক হচ্ছে টিনার শাশুড়ি, দুই হচ্ছে পাতানো দিদি। এরা দুজনে মিলে গাঁট সাঁট করে টিনার সংসারটা ভেঙেছে। তোমরা চোখের সামনে প্রুফ দেখো না, ক্যামেরা তো মিথ্যে কথা বলে না। সাইডে বসে জ্বলনের মা বলে যাচ্ছে ও স্বামীর জন্য ওয়েট করে না, মানে আগুনে গীতারতি দিচ্ছে ওম সোহা, নিজে করে। জ্বলনের মাকে ওর বাপের জন্য ওয়েট করে খেতে তোমরা ব্লগে দেখেছো? সে তো কারি আগে খেয়ে নেয়। এবং বাচ্চা কচি নাতিটা একটা মাছের জন্য আবদার করলে বলে নে খা, সব মাছ তোরাই খা, আমি বেছে বেশ ছোট পিসটা দিতাম, তার আগেই জ্বলন বেছে দিয়েছে। জ্বলনের ওই খেতে দেয়া বাচ্চাটাকে ঠিকঠাক দেয়, জ্বলন থাকলে অন্তত বাচ্চাটা ঠিকঠাক খেতে পায়। বাচ্চাটাকে যখন দিচ্ছে খেতে তখন মা জ্বলনের মা পেছনে বেসিনের দিকে মুখ করে বলছে আমি শর্টস তুলে তোমাদের দেখিয়েছি, নে সব মাছ তোরাই খা। বুঝতে পারছো? খুব ভালো হচ্ছে। জ্বলন ডিভোর্স নেবে না এবং কোনো ঝিউ মিউ টিউ, কোনো শোল, কোনো পুল, কেউ আসছে না বাড়ির কাজ করতে ঝাঁটা দিয়ে ঝাড় দিতে। মাথায় যতক্ষণ না সিঁদুর ওঠে না ততক্ষণ মেয়েরা সংসারকে আপন ভাবতে পারে না। সিঁদুর উঠেই কি হলো? টিনা কি কোনোদিন পর ভেবেছিল এই পরিবারটাকে? টিনা কোনোদিন যেমন এখন বলে না যে আমার 26 লাখ টাকা ইয়ারলি রোজগার, সবকিছু গেছে আমার, অনেকটাই আমার ড্যাশের পেছনে গেছে আর ওই ড্যাশের পেছনে গেছে, কারোর কথা বলেছে? তেমনি ও কিন্তু সংসারের মানে 5 বছরের সংসারের কথাও বলে না। এই কথাগুলো টিনা বলেনি, এইগুলো বলেছে জ্বলন। ক্যামেরা তুলে জ্বলন্ত প্রমাণ রেখেছে জ্বলন। বুঝতে পারছো? তার মানে এই সংসার করার মাল তোমাদের মনে হয় প্রথম থেকেই টিনাকে তাড়াতে চেয়েছিল। ওর একটা বৈধ স্ত্রী দরকার ছিল বাচ্চাটার জন্য। এইটা যদি মেয়ে হতো হয়তো ভগবান জানে ব্যাপারটা হয়তো অন্যরকম হতে পারতো, কারণ এরা প্রথম সন্তানকে তাড়িয়েছে। সেই যে জিনিসটা দেখে অনুমান পূর্বক একটা কথা বলছি, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এখানে একটা জিনিস দেখো, টিনাকে যখন স্ট্রাইক দিয়েছিল কোন সময়, ঠিক যে সময় তার চ্যানেলের ওপর আর একটা স্ট্রাইক ছিল, আরো দুটো বোধহয় স্ট্রাইক ছিল, একটা কি দুটো, ঠিক সেই সময় জ্বলন স্ট্রাইক দিয়েছিল যাতে ওর চ্যানেলটা উড়ে যায়। জ্বলন এই ক্লিপটা রিলিজ করলো কখন? কারো থ্রু দিয়ে রিলিজ করিয়েছে, কারণ এই ক্লিপ জ্বলন ছাড়া কেউ তো দিতে পারে না, ক্যামেরাটা তো তার হাতে, স্পষ্ট তো দেখা যাচ্ছে। এই ক্লিপ জ্বলন ছাড়া আর কারোর হাতে থাকতে পারে না। টিনা তো তুলেই রাখেনি, টিনা তো একটা ইনোসেন্ট মেয়ে, আর টিনা অসতী নয়, টিনাকে অসতী বানিয়েছে এরা। প্রতি মুহূর্তে যদি এইরকম করা হয় একটা মেয়ের মাথা ঠিক থাকে? কিন্তু কোনো মেয়ে ভাই তোমরা শিক্ষা নাও, এইরকম কাণ্ড হলে বাপের বাড়ি চলে এসো। বাপের বাড়িও তাকে কি টিকতে দিত? ওই দাদার ছিঁড়ি দেখলে তো মেরে ধরে হয়তো তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে যাতে সে গিয়ে ফোকলার পাপ পড়ে এবং ফোকলাও প্রমাণ নিয়ে নিঘাত বসে আছে, বা আইটিআই থেকে কিছু বানিয়েছে, বিয়ের যে ফটোগ্রাফ ছাড়া হয়েছে সেটা ফেক কি রিয়েল ভগবান জানে, গড অনলি নোজ। ওআইটিতে এসে যাবে, চিন্তা করো না, কিছুদিনের মধ্যে এসে যাবে। আচ্ছা, আমার দর্শক বন্ধু এআইটি থেকে বানিয়ে কিছু জিনিস আমায় দিয়েছেন, আমি যদি ডাউনলোড করতে পারি, উনি দিয়েছেন, সেটা যদি ডাউনলোড করতে পারি তোমাদের শর্টসে দিয়ে দেখাবো যে এআই টেকনোলজি দিয়ে কি কামাল কা জিনিস করা যায়। ফোকলা টাকা পাচ্ছে না হয়তো, না হলে ব্রেকআপ হয়েছে এপ্রিলে, এখন এসে কেন সে মানে দাঁত বার করছে? এই যে তোমরা বলো না ফোকলার সঙ্গে টিনার সম্পর্ক আছে, তার মানে দেখো ফোকলা এঁটুলির মতো গায়ে লেগে আছে, টিনাকে ছাড়তে দিচ্ছে না। প্রেমপূর্বক সম্পর্ক এটাকে বলে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওদিকেও স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ছিল না, টিনা অসতী ছিল না, টিনা তার স্বামীর সঙ্গ কামনা করতো। স্বামীকে কি বলছে? সবসময় মায়ের সাথে চিপকে থাকিস, বউয়ের সাথে থাক না। যদি বউয়ের সঙ্গে ও ঘর সংসার করতো তাহলে কিন্তু টিনা এই হোয়াটসঅ্যাপ চ্যাটফ্যাট করতো না। বুঝতে পারছো? টিনা অসতী নয়, পরিস্থিতির শিকার। আমি অনেকদিন আগে বলেছি, যাদের বলেছিলাম যে টিনা টক্সিক মানুষের ঘেরা, তারা এখন দেখতে পাচ্ছ তো সত্যি কথা বলছি কিনা। আমার পর্যালোচনা, আমার অ্যানালিসিস ভুল নয়, আমি ভুল মানুষকে সাপোর্ট করিনি। এই মানুষটার নগ্নতা আরো বেরিয়ে আসবে, চারিত্রিক নগ্নতার কথা বলছি। জামা কাপড় পরে থাকলেই মানে ঢাকা থাকে না, চরিত্রটা পুরো উলঙ্গ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ও যত, এটাই তো নিয়ম, ও যত টিনার বস্ত্র হরণ করতে চাইবে ও নিজে নির্বস্ত্র হয়ে যাবে। দ্রৌপদীর সভার লাস্টেরটা মনে আছে? পুরো সভাসদ যারা ইনক্লুডিং দ্রোণ অ্যান্ড পিতামহ ভীষ্ম, সবার গা থেকে ভগবান বাসুদেব কেড়ে নিয়েছিলেন বস্ত্র, ঊর্ধ্বাঙ্গের বস্ত্র, উপরের বস্ত্রটা কেড়ে নিয়েছিলেন। মনে আছে? দ্রৌপদীকে যারা নির্বস্ত্র করতে গেছিল এবং যারা চুপচাপ তামাশা দেখেছিল, ভগবান তাদের নির্বস্ত্র করে ছেড়ে দিয়েছিলেন। এখন দেখো টিনা পরিস্থিতির শিকার। টিনার ফ্ল্যাটে বা কোনো সময় যদি তোমরা ফোকলার উপস্থিতি পেয়ে থাকো, বুঝতে পারবে যে এই ব্ল্যাকমেলিং এর ফল প্রেম ভালোবাসা, তার মানে ফোকলার সঙ্গে টিনা ছিল না। এখানেই তো বুঝতে পারছো। হ্যাঁ, টিনা কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল মানুষ কি হাত গুনবে। আমিও তো ভেবেছিলাম যে জ্বলন এইরকম ভাবে, কারণ আমি এটা
অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, আমি এটা মানে অ্যাজিউম করে নিয়েছিলাম, মায়ের মন তো সন্তান তুল্য দেখি ওকে, সুতরাং আমি বুঝতে পেরেছিলাম যে ওদিক থেকে কিছু হয়েছে। টিনা যদি অসতী নেচারের হতো 5 বছর ওই অজপাড়াগায় থাকতে পারতো, যেখানে জ্বলনের মায়ের নেচারটা তোমরা দেখো, সামান্য খাওয়া নিয়ে সামান্য জিনিস নিয়ে কথা বলে, এরা খাবার খোঁটা দেয়, তুমি সবসময় আগে আগে খেয়ে নাও, এটা একটা কথা হলো? এইটা ঝগড়া করার মুদ্রা হলো? অ্যাকচুয়ালি টিনার চেঁচানোটাও তুলে রাখছে। কোন মানুষ এইভাবে প্রমাণ রাখে যে বউ বেচবে বলে প্রথম থেকে প্ল্যান করে বসে আছে? আর একটি মেয়েকে মেলাইন এখন কারা করছে? আমাদের বড় দোষ হয় না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বড় দোষ হয় যে আমরা সংসারের কেচ্ছা বিক্রি করছি, আমরা লোককে মেলাইন করছি। কে এখন টিনাকে মেলাইন করছে? এবং জ্বলনের নেচারটা দেখেছো? টিনা চ্যানেলে, টিনা শর্টস চ্যানেলে যখন টিনা বলেছিল, এসে বলতে বাধ্য হচ্ছিল, ও তরফের কন্টেন্ট ক্রিয়েটাররা সেইটি মনে রেখেছে, কিন্তু জ্বলনের অ্যাক্টিভিটিটা ওদের মনে নেই। বুঝতে পারছো? ঠিক যখন স্ট্রাইক পড়েছে টিনার চ্যানেলে, ঠিক এদিক থেকে জ্বলন স্ট্রাইক দিয়েছে। বুঝতে পারছো? ঠিক ঝব্বু যে কম মেরেছে, ওর চ্যানেলটা উড়ে যাক। ফোকলারও টেন্ডেন্সি, ওর চ্যানেলটা উড়ে যাক। ভাই রে, তোর জ্বলনের না হয় বোঝা যায় টিনার টাকা সে পাবে না, কিন্তু ফোকলা তো টিনার টাকা পাবে বলেই কেন এইসব করছে? ব্রেকআপ তো হয়ে গেছে সেই ইয়েতে, ফেব্রুয়ারিতে। আর ফোকলার লাইভে যেটা বুঝলাম, টিনার টাকা নিয়েই ওর প্রবলেম, যে এক্সিকিউটিভ ম্যানেজার আমি, মানে আমারও কিছু টাকা প্রাপ্য, তো এটাই বলতে চাইছে। তাহলে টিনা কাকে কি টাকা দেবে সেটা এইরকম ভাবে স্টেটমেন্ট দেখিও কেন বলতে যাবে? টিনার টাকা, তার মানে এই বিয়ে টিয়ে সাবিত করে ও কি বলতে চায় যে স্বামীর অধিকারে টিনা যা রোজগার করছে তার অর্ধেক আমার, এটাই ও বলতে চাই। তো এইটাই মানে টাকা, সেই টাকাটা রোজগার করবে ব্লগিং করে, ব্লগিং এর জায়গাটা ফোকলা নষ্ট করে দিচ্ছে। পেটে বিদ্যে না থাকলে কিছু হয় না, বুঝতে পারছো? কিচ্ছু হয় না, সবার নজর টিনার টাকার দিকে, অথচ ব্লগিং করতে দেবে না। বুঝতে পারছো? আর এদিকে জ্বলনের নেচারটাও তোমাদের বুঝিয়ে দিলাম। এদিক থেকে যখন ফোকলা এআই দিয়ে বা রিয়েল বা মিথ্যে ভগবান জানে, বা অর্ধ সত্য অর্ধ মিথ্যা মিলিয়ে একটা জাল ফেলছে ফোকলাও কিন্তু অনেক দিন থেকে প্ল্যানিং করছে। প্রথমে ম্যাডামকে ফোন করে ও নিজের পিঠটা বাঁচিয়ে নিল, ঠিক আছে? বুঝতে পারছো? যাতে টিনা তার কোনো উকিল ধরে বা কিছু করে তাকে কিছু করতে না পারে। এদিকে জ্বলন ঠিক ঝোপ বুঝে মারলো, ঠিক যে সময় ফোকলা ওকে ইয়ে করছে, ব্ল্যাকমেল করছে। তারও কত মিনিটের হলো ভিডিওটা? 15 মিনিট হয়ে গেছে, বেশি বাড়াবো না। ঠিক যে সময় ফোকলা ওকে ব্ল্যাকমেল করছে, ঠিক সেই সময় জ্বলন এই ইয়েগুলো ছাড়লো, মানে এই ক্লিপিংগুলো ও তুলে তুলে রেখেছিল। তার মানে ও টিনাকে উত্তেজিত করে রেখেছিল, টিনাকে দিয়ে এই সমস্ত ভাষা বলাবার জন্য। আর শাশুড়ি খুব পবিত্র না, পাশে বসে বলছে স্বামীর জন্য ওয়েট করে না, নিজে তো স্বামীকে একবারে সম্মান দিয়ে ধুইয়ে দিচ্ছে। বুড়োটা ম্যাট্রেসের ওপর শুধু সুতো, স্ত্রী বাড়িতে আছে, স্বামীর কত যত্ন সে করছে। স্বামীর ম্যাট্রেসের ওপর একটা চাদর নেই, ও গিফটের 1000 ঘন্টা চাদর বাড়িতে পোষা আছে, দেয় না। নিজের স্ত্রী পুত্রকে লুকিয়ে বুড়োটাকে গিয়ে কম্বল আর ওই বেডশিট কিনে আনতে হয়। তাহলে শাশুড়িকে বুঝতে পারছো? কচি নাতি বলে ঠাম্মি রান্না করে আমায় দেয় না। মিস্ত্রির ঝগড়ায় আগুন লাগাচ্ছে বলতো, এবং সেই আগুনে ঘৃতাহুতি দিচ্ছে। জ্বলন পুরো ঠান্ডা মাথায় বলছে, জ্বলনের মাথায় অন্য কোনো কথা আসছে না। তার মানে এর থেকে প্রমাণ করে দিচ্ছি, টিনা ব্লগে যেটা শুনেছিলাম, টিনার শাশুড়ি বলছে এই কালো ওড়নাটা দিয়ে ওকে ঝুলিয়ে দে, কথাটা ঠিক, কথাটা ঠিক। শাশুড়ি সংসারটা হাতে ধরে ভেঙেছে। টিনা সংসার ছেড়ে যায়নি, ওর সংসার ছিলই না কোনোদিন। টিনা অসতী নয়, টিনা স্বামীকে ভালোবাসতো, স্বামীকে কাছে পেতে দেয়নি শাশুড়ি, এবং স্বামী নিজেও কোনোদিন আসতে চায়নি। এই যে ছেলেকে মা বাপের কাছে রেখে ও গেল তোমার মি টাইম নিতে, টিনার সঙ্গে বাড়িতেই কোনোদিন মি টাইম নেয়নি। ভিডিও বাড়াচ্ছি না, তোমরা বুঝতে পারো সব কিছুই। জ্বলনের চরিত্রটা এবার বুঝতে পারছো তো? কত বাজে লোক, স্বামী হিসেবে কত নম্বর পাওয়ার যোগ্য? আমার মতে তো মাইনাস। যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট লিখো।